এ ভাই আর্জেন্টিনার সাপোর্টার শুনছিস ব্রাজিল ফ্যানরা কি বলে? 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা যে গ্রুপে খেলতেছে এই গ্রুপ নাকি একদম নর্মাল। অ্যান্ড আর্জেন্টিনা যে গ্রুপে খেলবে এই গ্রুপে আর্জেন্টিনা সারা বাকি যে তিনটি দেশ আছে ওরা নাকি ফুটবল খেলতে জানেই না। আমি অবাক হচ্ছি আর এটা ব্রাজিল ফ্যানরা বলতেছে। তাই আজ আমরা কথা বলবো আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিলের গ্রুপ নিয়ে। সাথে চাইলে আমরা ব্রাজিলেরও গ্রুপ দেখতে পারি, পর্তুগালেরও গ্রুপ দেখতে পারি। তাহলে চলুন আমরা প্রথমে, আমি যেহেতু একজন আর্জেন্টিনার লিওনেল মেসি লাভার, আর আমি একজন স্পেশালি মেসি ফ্যান, আর আমি 2014 সাল থেকে লিওনেল মেসিকে দেখেই আমি ফুটবল বুঝি। আর 2014 সালের পর থেকে আজ পর্যন্ত আমি ফুটবলের সাথে রিলেটিভ আছি, অ্যাক্টিভ আছি। আর ফুটবল আমার ফার্স্ট পিওরিটি অ্যান্ড ফার্স্ট লাভ উইথাউট মাই ফ্যামিলি। তাহলে চলুন আজকের আলোচনা এখান থেকেই শুরু করি। আর্জেন্টিনা একদম নর্মাল টিম। আর্জেন্টিনা ফুটবল খেলতে জানে না, লিওনেল মেসিও ফুটবল খেলতে জানে না। তাই আর্জেন্টিনা 2022 সালের কাতার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। ওয়াও, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা 2022 সালে কাতার ওয়ার্ল্ড কাপ জিতেছিল একদম ছোটো 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 দেশগুলোর সাথে, যেমন সৌদি আরবিয়া একদম ছোটো, পোল্যান্ড একদম ছোটো দেশ অ্যান্ড ফুটবল খেলতেই জানে না, মেক্সিকো ফুটবল খেলতেই জানে না, ক্রোয়েশিয়া ফুটবল কি বুঝেই না, নেদারল্যান্ড ফুটবল কি, নেদারল্যান্ড ফুটবল খেলতে জানেই না। এইসব নেদারল্যান্ডের সাথেও আর্জেন্টিনা খেলছে। অ্যান্ড অস্ট্রেলিয়া, ফ্রান্স, এইসব ছোটো ছোটো দেশের সাথে আর্জেন্টিনা 2022 সালের কাতার ওয়ার্ল্ড কাপ উইনার। এটা ব্রাজিল ফ্যানরা বলতেছে। এবার আমি বলি, আচ্ছা ভাই, তাহলে তোরা কি চাস আমাকে এটা বল। পোল্যান্ডের কাছে ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। দেন নেদারল্যান্ডের কাছে ইতিহাসের সেরা ডিফেন্ডার ভ্যান্ডারাই, ইতিহাসের সেরা মিডফিল্ডার। অ্যান্ড আর্জেন্টিনা ফাইনাল যার সাথে খেললো ফ্রান্স। ফ্রান্স হচ্ছে গিয়ে ফুটবলের বর্তমানে অন্যতম সেরা একটা টিম। এন্ড 2022 সালেও তারা ছিল অন্যতম সেরা একটা টিম। আর ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, মেসি যেহেতু ইউরোপে নাই, কিলিয়ান এমবাপ্পে বর্তমানে সেরা নাম্বার 1 প্লেয়ার। এইসব দেশের সাথে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে, তাতেও তোরা হ্যাপি নাই পর্তুজিল ফ্যান। তাহলে লিওনেল মেসি কি এইরকম ওয়ার্ল্ড কাপ জিততে চাস তোরা, যে ওয়ার্ল্ডের স্টার্টিং 11 অ্যান্ড আর্জেন্টিনা, ওই রকম কি লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ অ্যান্ড আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ তোরা দেখতে চাস? আচ্ছা ভাই, তোরা কি কখনো ভালো হবে না? আচ্ছা এবার চলুন আর্জেন্টিনা ভার্সাস আর ব্রাজিলের 2026 সালের ওয়ার্ল্ড কাপের একটা কম্পিটিশন দেখে আছে। আর্জেন্টিনার গ্রুপে হচ্ছে গিয়ে আলজেরিয়া, আর ব্রাজিলের গ্রুপে হচ্ছে গিয়ে মরক্কো। আর মরক্কো অ্যান্ড আলজেরিয়া হচ্ছে গিয়ে আফ্রিকার দেশ। আর মরক্কোর ক্যাপ্টেন হচ্ছে গিয়ে আশরাফ হাকিমি, আলজেরিয়ার ক্যাপ্টেন হচ্ছে গিয়ে মেহরাজ। আমি একজন ফুটবল ফ্যান হিসেবে আমার যতটুকু ফুটবল এক্সপিরিয়েন্স আছে, আর আমি প্রতিনিয়ত ডেইলি আমি ফুটবল নিয়ে কাজ করি, তাই আলজেরিয়া আর মরক্কো হচ্ছে গিয়ে আফ্রিকার অন্যতম সেরা টিম। এটাই আসলে ফুটবল ফ্যানরা বুঝবে, বাট পর্তুজিল ফ্যানরা এটা বুঝবে না, ব্রাজিল ফ্যানরা এটা বুঝবে না। চলুন এবার ব্রাজিলের গ্রুপে আছে স্কটল্যান্ড, আর্জেন্টিনার গ্রুপে আছে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়া হচ্ছে গিয়ে ইউরোপের টিম, স্কটল্যান্ড হচ্ছে গিয়ে ইউরোপের টিম। সাউথ ওয়েস্টার্ন ইউরোপের টিম হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, অ্যান্ড নর্থ ইউরোপের টিম হচ্ছে গিয়ে স্কটল্যান্ড। স্কটল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়ার কম্পারিজন যদি আপনি দেখতে চান, স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার ধারে কাছে নেই। অস্ট্রেলিয়া এত হাই কোয়ালিটির পারফরমেন্স তাদের, দেখেন আপনি কোনো টিমের র্যাঙ্ক বিবেচনা করে টিম বিবেচনা করতে পারবেন না। আপনার আগে টিম বিবেচনা করতে হবে, তারপর র্যাঙ্ক বিবেচনা করতে হবে। র্যাঙ্ক দিয়ে কোনো কিছু হয় না ভাই। র্যাঙ্ক কি, র্যাঙ্ক কিছুই নাই। এইরকম যদি আপনি দেখতে চান, ডেফিনেটলি অস্ট্রেলিয়া এগিয়ে অ্যান্ড মরক্কো এগিয়ে। তাইলে ব্রাজিলের গ্রুপে মরক্কো এগিয়ে, ব্রাজিল এগিয়ে। আর্জেন্টিনার গ্রুপে আলজেরিয়া এগিয়ে অ্যান্ড অস্ট্রেলিয়া এগিয়ে। তিনটে টিম অলরেডি শক্তিশালী। জর্ডানকে আমি বাদই দিয়ে দিলাম। আর্জেন্টিনার গ্রুপ হচ্ছে গিয়ে আর্জেন্টিনা, জর্ডান, অস্ট্রেলিয়া, আলজেরিয়া। আর ব্রাজিলের গ্রুপ হচ্ছে গিয়ে স্কটল্যান্ড, মরক্কো অ্যান্ড হাতাই ব্রাজিল। আপনি ভাবুন, এর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো ব্রাজিলের গ্রুপে হাতাই যে দেশটা,
এই দেশটার নামই আমি শুনি না ভাই, আজকের আগ পর্যন্ত আমি শুনি নেই। আর হাতাই কোন আফ্রিকার, নাকি লাতিন আমেরিকার, নাকি নর্থ আমেরিকার, নাকি ইউরোপের, নাকি সাউথ এশিয়ার, নাকি মিডল ইস্টের, কোন জায়গার আমি তাও জানি না। আর সবচাইতে বড় কথা হলো যে গ্রুপ নিয়ে ম্যাটার করে না। আমি একটা ক্লিয়ার কাট কথা বলি ভাইয়া, দেখেন আপনি বিয়ে করার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বিয়ে করার পর বউ চালান। আপনার এটা ভাবতে হবে যে আমি যে বিয়েটা করবো, বিয়ের পর আমি বউ চালাইব না, আমার বউ অন্য কেউ চালাইব। সেম থিং ওয়ার্ল্ড কাপ, তুমি ওয়ার্ল্ড কাপে আসছো, তুমি ওয়ার্ল্ড কাপ জিততে চাও, আই নিড টু উইন, দেন আই নিড, দেখতে চাই ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতুক, আবার বইও পাচ্ছি যে এত শক্তিশালী টিম, তাহলে তো হবে না। দেখো বউ তোমাকেই চালাতে হবে, আর ওয়ার্ল্ড কাপ তুমি জিততে আসছো, তোমারই জিততে হবে। তোমার এটা দেখার চান্স নাই যে এখানে এটা শক্তিশালী টিম, এটা শক্তিশালী টিম, এগুলো দেখার কোনো টাইম নেই। তোমার ওয়ার্ল্ড কাপ জিততে হলে তোমার খেলতে হবে। দেখেন ওয়ার্ল্ড কাপের নিয়মটা হচ্ছে গিয়ে গ্রুপ স্টেজ থেকে দুইটা টিম বাতিল হয়ে যাবে, দুইটা টিম যাবে রাউন্ড অফ 16, ঠিক আছে? তো গ্রুপ স্টেজের কাহিনী খেলা, আর কোনো একটা ট্রফি জেতার ক্ষেত্রে ভাই গ্রুপ স্টেজ ম্যাটার করে না, ম্যাটার করে তোমার পারফরমেন্স আর তোমার দিল, তোমার মন কি চায়। অ্যান্ড নিশ মানে হচ্ছে গিয়ে তুমি কি করতে চাও, কি নিয়ে কাজ করতেছো। তুমি আসছো ওয়ার্ল্ড কাপ জিততে, তাহলে তোমার এগেনস্ট যদি এই আসে, তোমার খেলতে হবে না, জিততে হবে না, তুমি হার মানলে তো তোমার এখানেই শেষ। তাই আমি ব্রাজিল ফ্যানদেরকে বলবো ভাই, তোরা তোরা বারবার প্রমাণ করে যাচ্ছিস তোরা পর্তুজিল ফ্যান, কারণ তোরা কথাবার্তাও বুঝিস না, তোদেরকে বোঝানোর মতো আল্লাহ তালা আমাদেরকে এত জ্ঞানও দেয় নাই। আমরা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আর তাও ফুটবল বুঝি বলে আমরা ভিডিও বানাই, এটাই। তবে আমি এটাই বলবো, তোরা যেহেতু ওয়ার্ল্ড কাপ জিততে আসছিস, তোরা গ্রুপ নিয়ে কম্পিটিশন করতে যাইস না। আর যদি তোরা রিয়েলভাবে ফুটবল ফ্যান হিসেবে যদি তোরা আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিলের গ্রুপ কম্পিটিশন করতে চাস, আর্জেন্টিনার গ্রুপ এগিয়ে দেখ, হাতাই আমি শুনি নেই জর্ডান, কিন্তু আরও আগেও তারা ওয়ার্ল্ড কাপ খেলছে, হ্যাঁ, কিন্তু হাতাই জীবনের প্রথমবার তারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে। এটা হচ্ছে কি মেন কথা। আর একটা গ্রুপে যদি দুইটা টিম শক্তিশালী থাকে, তিনটা টিমও শক্তিশালী থাকে, তারপরেও গ্রুপকে মজা হয়। এবার চলো আমি আপনাদেরকে আরও দুইটা গ্রুপ শেয়ার করি। গ্রুপ হলো গিয়ে নরওয়ে ভার্সাস ফ্রান্স, আই মিন হালান্ড ভার্সাস কিলিয়ান এমবাপ্পে। কত স্ট্রং গ্রুপ। দেন ওইসব গ্রুপ থাকার পরও ফ্রান্স অ্যান্ড নরওয়ে ফ্যানরা কোনো কিছু বলতেছে না, তারা তাদের দেশ টিমকে সাপোর্ট করে যাচ্ছে। অথচ ব্রাজিল ফ্যানরা এসেই প্রশ্ন তুলে বসছে আর্জেন্টিনার গ্রুপ নর্মাল। হ্যাঁ, আর্জেন্টিনার গ্রুপ নর্মাল, আর্জেন্টিনার গ্রুপ নর্মাল, আর্জেন্টিনার গ্রুপ নর্মাল বোধ হয়। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে, অ্যান্ড আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালারি, আর্জেন্টিনা ক্যাপ্টেন লিওনেল মেসি, ফুটবল ইতিহাসের একমাত্র প্লেয়ার লিওনেল মেসি, সে আসছে এবং আসবে 2026 জুনে 2026 সালের ওয়ার্ল্ড কাপ জিততে। এখন প্রশ্ন হলো, তুমি যদি তোমার একটা জিনিস সাকসেস করতে যাও বা পূর্ণতা পেতে যাও, তাহলে তোমার তো এটা ভাবলে হবে না যে আমার এগেনস্ট টিমে এটা খেলবে, আমি পারবো না, তাহলে তো তুমি ফেল। আর্জেন্টিনা তারা যে কোনো সময় প্রস্তুত, ওয়ার্ল্ড 11 এনে দেবো আর্জেন্টিনার সাথে, তারা খেলবে, তারা ভয় পাবে না। আর আর্জেন্টিনা ফ্যানরাই ওরকম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, আমি আর্জেন্টিনা ফ্যানদেরকে বলবো, আর্জেন্টিনা ফ্যান, তোমাদের আর্জেন্টিনা সাপোর্ট করার ইতিহাসের সবচাইতে এনজয়েবল টাইম হচ্ছে গিয়ে 2026 সালের ওয়ার্ল্ড কাপ। কারণ এই ওয়ার্ল্ড কাপে তোমাদের কোনো টেনশন নাই, তোমরা কিসের টেনশন করবে, কোনো টেনশন নাই। কেন টেনশন নাই এটা আমি বলতেছি। লিওনেল মেসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অ্যান্ড আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাতার ওয়ার্ল্ড কাপ। তোমরা বিন্দাস গিয়ে শার্টের বোতামে এইভাবে খুলে মোবাইলে দেখো আর টিভিতে দেখো, যেভাবে দেখো এইভাবে বসবায়, তোমাদের কোনো টেনশন নাই। লিওনেল মেসি আর্জেন্টিনা ফ্যানদেরকে কোনোভাবেই হতাশ করে নাই, সব কিছু দিয়ে গেছে সে, ভালোবাসা, পেলাই মেকার, ফুটবলের মাঝে সব কিছু দিয়ে গেছে। আমাদের আর্জেন্টিনার প্রতি কোনো নাই। এখন আমাদের জন্য হচ্ছে কি 2026 ওয়ার্ল্ড কাপ, আমি জানি না পর্তুজিল ফ্যানদের জন্য কি, আমাদের জন্য আর্জেন্টিনা ফ্যানদের জন্য হচ্ছে কি 2026 ওয়ার্ল্ড কাপ। কারণ আমরা পায়ের উপর পাও রাখবো আর বাদাম হাতে নিয়ে আমরা খাইব আর আর্জেন্টিনার ম্যাচ দেখবো। কারণ আর্জেন্টিনা 2026 ওয়ার্ল্ড কাপ জিতবে। আর আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার লেগেসি আছে, তাই আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিততে যাচ্ছে 2026-এ। আর্জেন্টিনা ফ্যান কামান, অ্যান্ড আর্জেন্টিনা উইনার হবে।
আর আমি ছিলাম আপনাদের সাথে একই স্পোর্ট থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি ফুটবল রিলেটিভ কিছু ভালো লাগে আর মনে হয় কিছু শিখছেন বা জানছেন, তাহলে যেখান থেকে দেখেন, ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে, যে জায়গা থেকে যেটা করে পাশে থাকা যায় এটা করে দেবেন। ওকে।